যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন, এ সরকারের আমলে সবচেয়ে আলোচিত দুর্নীতি, তদবির ও ঘুষের অভিযোগ যার নামে উঠেছে তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, সচিবালয়ে সজীব ভুঁইয়া সম্পর্কে মিস্টার 10% নামে একটি প্রচলিত অভিযোগ রয়েছে। তার দাবি 10% কমিশন ছাড়া কোনো কাজ হয় না, এমন ধারণা সচিবালয়ের বিভিন্ন মহলে ছড়িয়ে আছে। রাজধানীর পল্টনে বৃহস্পতিবার 11 ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। যুব অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন, সজীব ভুঁইয়ার ঘোষিত ব্যাংক হিসাবের সঙ্গে তার জীবনযাত্রার ব্যয় ব্যবহার সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, পদত্যাগের সময় তার ব্যাংক হিসাবে 10,000 টাকা ছিল, এখনও সেই হিসাব অপরিবর্তিত। অবৈধ অর্থ ব্যাংকে না রেখে বিটকয়েন, সুইস ব্যাংক কিংবা নিকটজনের কাছে রাখা হতে পারে। তিনি সরকারের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিটকয়েন অ্যাকাউন্ট তদন্তের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সজীব ভুঁইয়ার নিকট সবুজ পাসপোর্ট এখনও রয়েছে। তিনি দাবি করেন, লাল পাসপোর্ট জমা দিলেও ব্যক্তিগত পাসপোর্ট নিজের কাছেই রাখা হয়, এটিকে তিনি অস্বাভাবিক কিছু নয় বলে উল্লেখ করেন। মঞ্জুর মোর্শেদ মামুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযোগের মুখে থাকা উপদেষ্টারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কলুষিত হতে পারে। তার দাবি, বিপুল পরিমাণ টাকা পয়সা ও ক্ষমতার প্রভাব নির্বাচনকে অসম করে দিতে পারে। এ কারণে তিনি সরকারকে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যুব অধিকার পরিষদ দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থানে রয়েছে এবং সংগঠনে দুর্নীতিবাজ বা অনৈতিক ব্যক্তির স্থান নেই। তিনি দাবি করেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোতে তাদের সংগঠনের নেতাকর্মীরা বারবার ত্যাগ স্বীকার করেছেন, তাই দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য থেকে তারা সরে দাঁড়াবেন না। মামুন জানান, সরকার বা দুর্নীতি দমন কমিশন তদন্ত না করলে প্রেস ক্লাবের সামনে জনতার আদালত গঠন করে তাদের কাছে থাকা তথ্য উপাত্ত উপস্থাপন করা হবে।